237টি আসনে প্রাথমিকভাবে, আবারও বলছি প্রাথমিকভাবে, চূড়ান্তভাবে না, প্রাথমিকভাবে মনোনয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনাদের প্রত্যাশা ছিল হয়তোবা সেখানে আমার নামটা থাকবে। আমার নাম প্রাথমিক তালিকায় নাই, এই ব্যর্থতা, সব ব্যর্থতা আমার, কারণ আমি পারি নাই আনতে। তো যেহেতু পারি নাই, রাজনীতি যেহেতু সকলকে নিয়েই, আপনারা দীর্ঘদিন থেকে আমার সাথে আন্দোলন সংগ্রাম রাজপথে রাজনীতিতে আছেন, এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ এই ক্ষমতা আপনাদের সকলকে নিয়েই আমার ক্ষমতা। এবং আগামী দিনগুলোতে আপনারা যে সিদ্ধান্ত আমাকে দিবেন, সেই সিদ্ধান্তের আলোকেই আমি আপনাদের কাছে চলব। দল দীর্ঘদিন থেকে এই দলটা করছি, আপনাদের সাথে করেছি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি, রাজশাহী করেছি, ঢাকায় করেছি। একটা সময় আমি সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিয়েছিলাম, এই মনোনয়নের তালিকা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমি হাজারো মানুষের টেলিফোন পাওয়ার পরে, লালপুর বাগাতিপাড়ার বিভিন্ন মানুষের টেলিফোন পাওয়ার পরে, সারা বাংলাদেশের অসংখ্য মানুষের টেলিফোন পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিকভাবে একজন ক্ষুদ্র কর্মী, আমি একজন সার্থক। যেই টেলিফোন করেছে সেই কেঁদে উঠেছে। সে আমার মায়ের পেটের ভাইও না, সে আমার চাচাও না, সে আমার বাবাও না। অসংখ্য নারী পুরুষ আমার জন্য রোজা করেছে, দোয়া করেছে। তো সেই কারণে আমি একক সিদ্ধান্ত নেওয়ার মালিক না। আর আপনাদেরকে সাগরে ভাষায় দিয়ে আমি একক সিদ্ধান্ত নিয়ে আরামে বসবাস করব, এই মানসিকতার মানুষ আমি না। কথাটা শুনেন। যেহেতু ব্যর্থতা আমার জীবনের শেষ রক্তবিন্দুটি হলেও আপনাদের পাশে আমার থাকা উচিত। আজকে মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার 10 মিনিটের মধ্যেই আমাদের এক কর্মী জিল্লুরের রক্ত ঝরেছে। আজকে ওয়ালিয়ার বাবুর রক্ত ঝরেছে। মনোনয়ন পাওয়ার পরে যারা প্রাথমিকভাবে পেয়েছে, এখনো চূড়ান্তভাবে পাই নাই, এই অবস্থাতে বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতন করছে। অনেকে টেলিফোন করে ধমক দিচ্ছে যে আপনার ভোট দরকার নাই, বিএনপি, আপনি আওয়ামী লীগে যোগ দেন। এই পরিস্থিতির মধ্যে আমাকে চিন্তা করেছি যে আমাকে মানুষগুলোর কাছে যেতে হবে, মানুষের সিদ্ধান্ত নিয়ে আমাকে সামনের দিকে আগাতে হবে। মৃত্যু অনেকবার দেখেছি, আরেকবার মৃত্যু হয়েছে, আপনাদের জন্য আমাকে দেখতে হলে আমার কোনো আপত্তি নাই। তো সেই কারণে আজকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করার চেষ্টা করছি, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আছি। আজকে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে এখানে ডেকেছি নেতৃবৃন্দ। আগামীকালকে বাগাতিপাড়ার সমস্ত নেতা কর্মীদের ঘোড়া বসছিল, বাগাতিপাড়ার সমস্ত নেতা কর্মীদেরকে আমরা ডেকেছি বাগাতিপাড়া মাইলর উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে যাব, সেখানকার মানুষের সাথে কথা বলবো। আগামী 15 তারিখে লালপুর হাই স্কুল মাঠে, লালপুর থানার গোপালপুর পৌরসভার সমস্ত সাধারণ নেতা কর্মী সমর্থক যারা আমাদের আছে,